চট্টগ্রামের শেখ হাসিনা সহ আওয়ামী লীগের ১৮৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন যুবলীগ কর্মী কফিল উদ্দিন। অথচ বাদী নিজেই ৪ মামলার আসামি। ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবর্ষণকারী ও অস্ত্র সরবরাহকারী হিসেবে অভিযুক্ত যুবলীগ নেতা হেলাল আকবরের অনুসারী। কফিলের করা মামলায় আসামিদের মধ্যে আছেন তার বিরুদ্ধে মামলা করা সেই শিক্ষার্থী সহ ২৭ পুলিশ কর্মকর্তাও। জাপান থেকে আমদানি করা স্টিল শীট দিয়া তৈরি ফ্যালকন এমএস পাইপেই কাজ করি। ফ্যালকন এমএস পাইপ, নির্ভরতার প্রতীক। সবচেয়ে বেশি আগে ভুয়া মামলা করতো আমার পুলিশ, যেখানে 10টা নাম দিত, 50টা বেনামি দিত, কিন্তু এখন হচ্ছে কি জনগণ দিচ্ছে। মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টা যখন উদ্দেশ্য প্রণোদিত মামলা নিয়ে কথা বলছিলেন, সে সময় চট্টগ্রাম আদালতে মামলা করেন কফিল উদ্দিন। বিষয়টি জানাজানির পর সরগরম হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম। কারণ এই কফিল আওয়ামী সরকার পতনের আগে সরব ছিলেন যুবলীগের ব্যানারে। নিজের আধিপত্য বজায় রাখতে উঠা বসা করতেন নগর যুবলীগের চিহ্নিত ক্যাডারদের সঙ্গে। ছিনতাই, মাদক ও অস্ত্র আইনে 4টি মামলা রয়েছে কফিলের বিরুদ্ধে। একাধিকবার গ্রেপ্তারও হন তিনি। গত 10 নভেম্বর বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় আহত শিক্ষার্থী রায়ানের করা মামলায় 23 নম্বর আসামি কফিল। সেই কফিল বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৮৭ জনের বিরুদ্ধে মামলা করেন চট্টগ্রামের আদালতে। আহত শিক্ষার্থী রায়ানকেও করেন তার মামলার আসামি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ভেতর গা ঢাকা দিয়েছে কফিল। তবে গত সরকারের সময় ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করেন তিনি। আশা ছিল একটা ভালো একটা বিচার ওরা অবশ্যই পাবে। সেই জায়গায় যখন শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী যখন একটা ব্রিফিংয়ে যখন ছাত্রদেরকে নিয়ে যখন একটা রাজাকার বলে ব্যাখ্যা করে, তখন এরপর থেকে ছাত্ররা আরও এটার প্রতি কি বিরোধিতার পক্ষে চলে যায়। জুলাই হামলায় আহত ও নিহতদের তথ্য সংরক্ষণ ও গবেষণায় সম্পৃক্ত স্বেচ্ছাসেবী সংগঠন রেড জুলাইয়ের তথ্য ভাণ্ডারে আন্দোলনে আহত হিসেবে নাম আছে কফিলের। তবে কফিলের নাম বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। মামলা করছে, অনেকের হয়তো টাকা পয়সা হয়তো চাইছে, এই ধরনের কোনো আমাদের সাইটকে ইউজ করে যাতে এরকম কোনো কিছু করতে না পারে, সেই জন্য আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। কফিল উদ্দিনের দায়ের করা মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।